এই পদ্মা নদী যেন এই মায়ের জীবনের সুখ কেড়ে নেয়। তিনি এখানে যে কথাটা বোঝাতে চাচ্ছেন, তার পদ্মা নদীতে সব বাড়ি ঘর যা ছিল সব তলিয়ে নিয়ে যায়। দুজন সন্তান ছিল তার, তারা আগেই আগুনে পুড়ে মারা যায়। তিনি একজন নিঃস্ব মা, যার কোনো অবলম্বন নেই, যেখান থেকে 2 টাকা ইনকাম হবে আর সে থেকে সে তার দিন চলবে বা তার মুখে দুমুঠো খাবার জুটবে। এইরকমই একজন কথা বলছি, একজন মায়ের, যে মা রাস্তার পাশে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন 2 টাকার জন্য। তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, বাবা আমার কিছুই নেই, যা ছিল পর্দায় ভেসে গেছে। আমার 2টা সন্তান ছিল, তারা আগুনে পুড়ে মারা গেছেন। তবে আমি এভাবেই দিন কেটে যাচ্ছে আমার। আমি সবার কাছে 2-1 টাকা করে যেটাই পাই সেটা দিয়েই আমার দিন চলে যায়। আমি বললাম, কিভাবে আপনার এভাবে দিন চলে? আপনি কি খান? মানে কিভাবে রান্না করে খান বা কি রান্না করেন, মানে কোথায় থাকেন? সে বলল, আমার ঘর বলতে কিছুই নেই, সব পর্দায় ভেসে নিয়ে গেছে। আমি ছোট্ট একটা কুঁড়ে ঘরে সাধারণভাবে জীবনযাপন করি। আর সেখানে রাস্তার পাশে আশেপাশে যাদের পাই তারা যে 2-4 টাকা দেয়, এই টাকা দিয়েই জীবন চলে যায় আমার। কোনো এটাই জীবন। পদ্মাতে সব ভাইসে গেছে। মানে আপনার পানকুন্ড নদী না নদী দিয়ে ভাইসে গেছে? পানি সব ভাইসে গেছে। অথবা মাঝে মাঝে কলা রুটি খেয়ে এইভাবে আমার দিন কাটাতে হয়। এটাই হচ্ছে পদ্মা পাড়ের জীবন একজন মায়ের।